হ্যালো বন্ধুরা, আসুন জেনে নেই এক নজরে বিশ্বের মানচিত্রে ইসরায়েল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আমরা সবাই জানি আয়তনে বাংলাদেশ খুব একটা বড় দেশ নয়। কিন্তু আপনি কি জানেন বর্তমানে বিশ্বরাজনীতির কেন্দ্রে থাকা ইসরায়েল আয়তনে বাংলাদেশের তুলনায় ঠিক কতটা ছোট? আজ আমরা এই দুই দেশের আয়তন এবং কিছু চমকপ্রদ তথ্য জানব। ইসরায়েল এবং বাংলাদেশের আয়তনের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। বাংলাদেশ ইসরায়েলের তুলনায় অনেক বড় একটি দেশ। নিচে বিস্তারিত পার্থক্য দেওয়া হল। আয়তনের তুলনায় বাংলাদেশের মোট আয়তন প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার। ইসরায়েল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা অনুযায়ী ইসরায়েলের আয়তন প্রায় 20,770 বর্গ কিলোমিটার। বাংলাদেশ আয়তনের দিক থেকে ইসরায়েলের চেয়ে প্রায় 7 গুণেরও বেশি বড়। শুধু আয়তন নয়, জনসংখ্যার পার্থক্য আকাশ-পাতাল। বাংলাদেশে যেখানে প্রায় 20 কোটির বেশি মানুষের বসবাস, সেখানে ইসরায়েলের জনসংখ্যা মাত্র 1 কোটি কাছাকাছি। তবে আয়তনে ছোট হলেও ইসরায়েল তাদের জিডিপির 5% বেশি খরচ করে গবেষণা ও প্রযুক্তিতে, যা তাদের অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। সহজভাবে বলতে গেলে ইসরায়েল আয়তনে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চেয়েও ছোট। ইসরায়েল পশ্চিম এশিয়ার মধ্যপ্রাচ্যে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। এটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। এর উত্তরে লেবানন, উত্তর-পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান ও পশ্চিম তীর এবং দক্ষিণ-পশ্চিমে মিশর অবস্থিত। মোট আয়তন প্রায় 20,770 থেকে 22,072 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 2024 সালের আনুমানিক হিসাব অনুযায়ী প্রায় 98 লক্ষ। বৈদেশিক সাহায্য দেশটি প্রতি বছর $1 বিলিয়ন বৈদেশিক সাহায্য পায়, যার বড় অংশ আসে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস থেকে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য উৎস থেকেও সাহায্য আসে। অর্থনীতি ইসরায়েলের অর্থনীতি অত্যন্ত উন্নত এবং উচ্চ প্রযুক্তি নির্ভর। 2023 সালের হিসাব মতে এর মোট জিডিপি প্রায় $520 বিলিয়ন। রাজধানী জেরুসালেম। মুদ্রা ইসরায়েলি নিউ শেকেল আইলস। ইসরায়েল আধুনিক বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তিতে শক্তিশালী অর্থনৈতিক দেশ। এটি মরুভূমিময় এবং প্রাকৃতিক সম্পদহীন দেশ হওয়া সত্ত্বেও তাদের এই অবিশ্বাস্য উন্নতির পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। 1. গবেষণা ও উন্নয়ন ইসরায়েল তাদের জিডিপির প্রায় 5% থেকে 6% গবেষণা ও উন্নয়নের পেছনে ব্যয় করে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। 2. সামরিক বাহিনীর ভূমিকা ইসরায়েলি সামরিক বাহিনীর উচ্চ প্রযুক্তি ইউনিটগুলো তরুণদের সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত প্রকৌশলে দক্ষ করে তোলে। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর এই দক্ষ তরুণেরাই বিশ্বখ্যাত সব স্টার্টআপ গড়ে তোলে। 3. দক্ষ মানবসম্পদ ও অভিবাসন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 90-এর দশকে ইসরায়েলে কয়েক লক্ষ বিজ্ঞানী ও প্রকৌশলী পাড়ি জমান, যা তাদের প্রযুক্তিনির্ভর অর্থনীতির ভিত্তি মজবুত করে। 4. ইউজমা প্রোগ্রাম 90-এর দশকে ইসরায়েল সরকার সরকারি ও বেসরকারি যৌথ বিনিয়োগের একটি বিশেষ মডেল চালু করে, যা স্টার্টআপগুলোতে বিনিয়োগের পথ সহজ করে দেয়। এ কারণে ইসরায়েলকে স্টার্টআপ নেশন বলা হয়। 5. প্রাকৃতিক সম্পদের অভাব খনিজ সম্পদ না থাকায় তারা মেধাভিত্তিক শিল্প, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং প্রযুক্তির উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। 6. সামরিক ও বাৎসরিক অনুদান ইসরায়েল প্রতি বছর যে পরিমাণ বৈদেশিক সাহায্য পায়, তার সিংহভাগই আসে সামরিক খাতে এবং এর মূল উৎস মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র গড়ে প্রতি বছর প্রায় $4 বিলিয়ন বা 40,000 থেকে 50,000 কোটি টাকা সাহায্য আসে। সাম্প্রতিক বিশেষ সহায়তা 2024-25 ও 26 সালে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই অনুদানের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। 7. অন্যান্য দেশের ভূমিকা ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্রের উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। এছাড়া জার্মানি ইসরায়েলের অন্যতম বৃহৎ অস্ত্র সরবরাহকারী। তবে তারা সরাসরি নগদ অনুদানের চেয়ে সামরিক সরঞ্জামে ছাড় বা বিশেষ সুবিধায় সহায়তা দেয়। ইউরোপীয় ইউনিয়ন ইউ সরাসরি ইসরায়েলি সামরিক বাহিনীকে নগদ টাকা দেয় না, তবে তারা বিভিন্ন গবেষণা ও বৈজ্ঞানিক প্রজেক্টে, যেমন হরিজন ইউরোপ, ইসরায়েলকে অন্তর্ভুক্ত করে বিপুল পরিমাণ ফান্ড দিয়ে থাকে। 8. প্রধান রপ্তানি সফটওয়্যার, সাইবার নিরাপত্তা সরঞ্জাম, হীরা, ঔষধ এবং উন্নত সামরিক প্রযুক্তি থেকে তারা বিশাল আয় করে। 9. 2023 থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় $22 বিলিয়ন সামরিক সহায়তা প্রদান করেছে। 10. 2026 সালের বাজেটেও বড় একটি অংশ প্রায় $10 বিলিয়ন মার্কিন অনুদান হিসেবে ধরা হয়েছে। ইসরায়েলের সাইবার নিরাপত্তা এবং যুদ্ধকালীন সময়ে জননিরাপত্তা
এই দুটি বিষয় বর্তমানে একে অপরের পরিপূরক। আধুনিক যুদ্ধ কেবল সীমান্তে নয়, ডিজিটাল জগতেও সমানতালে চলে। সাইবার নিরাপত্তা, সাইবার সিকিউরিটি। একটি দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষা করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থা ঢাল হিসেবে কাজ করে। ইসরায়েল সহ উন্নত দেশগুলো যেভাবে এটি নিশ্চিত করে। গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষা, বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা এবং ব্যাংকিং খাতের কম্পিউটার সিস্টেমগুলোকে শক্তিশালী ফায়ারওয়াল এবং এনক্রিপশন দ্বারা সুরক্ষিত রাখা হয় যাতে হ্যাকাররা এগুলো অচল করতে না পারে। আয়রন ডোম অফ সাইবার। যুদ্ধের সময় শত্রুদেশ যখন সরকারি ওয়েবসাইট বা সার্ভারে হামলা করে, তখন সাইবার কমান্ড ইউনিটগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেই হামলা শনাক্ত ও প্রতিহত করে। জনগণকে সচেতন করা, নাগরিকদের ডিভাইসে যাতে ম্যালওয়্যার ঢুকতে না পারে সেজন্য নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করার জন্য সরকারিভাবে প্রচারণা চালানো হয়। যুদ্ধকালীন জননিরাপত্তা, সিভিলিয়ান সেফটি ডিউরিং ওয়ার। যুদ্ধের সময় সাধারণ মানুষের জীবন বাঁচাতে কয়েকটি বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়। আর্লি ওয়ার্নিং সিস্টেম, আকাশপথে কোনো রকেট বা মিসাইল হামলা হলে রাডার তা মুহূর্তের মধ্যে শনাক্ত করে। এরপর সারা দেশে থাকা সাইরেন, স্মার্টফোন অ্যাপ এবং রেডিও টেলিভিশনের মাধ্যমে নাগরিকদের সতর্ক করা হয়। বোম্ব শেল্টার বা সেফ রুম। ইসরায়েলের মতো দেশে প্রায় প্রতিটি বাড়িতে বা অ্যাপার্টমেন্টে একটি নির্দিষ্ট সেফ রুম থাকে যা বোমা বা বিস্ফোরণ সহ্য করার ক্ষমতা রাখে। এছাড়া জনবহুল এলাকায় পাবলিক শেল্টার থাকে যেখানে সাইরেন বাজার সাথে সাথে মানুষ আশ্রয় নেয়। মিসাইল ডিফেন্স সিস্টেম, যেমন আয়রন ডাম। এটি আকাশেই শত্রুর রকেট ধ্বংস করে দেয়, ফলে জনপদে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে যায়। জরুরি সেবা নেটওয়ার্ক। যুদ্ধের সময় পুলিশ, ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিমের জন্য আলাদা সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা থাকে। বড় বিপর্যয়ে ড্রোন ব্যবহার করে দুর্গম এলাকায় ওষুধ বা খাবার পৌঁছে দেওয়া হয়। ডিজিটাল ও বাস্তব নিরাপত্তার সমন্বয়। যুদ্ধের সময় ইন্টারনেট পরিষেবা সচল রাখতে স্যাটেলাইট প্রযুক্তির, যেমন স্টারলিংক, সহায়তা নেওয়া হয় যাতে যুদ্ধের সময়ও যোগাযোগ বিচ্ছিন্ন না হয়। সংক্ষেপে, ইসরায়েলের উন্নত প্রযুক্তি এবং পূর্বপ্রস্তুতিই হল যুদ্ধের ভয়াবহতার মধ্যেও সাধারণ মানুষের জীবনের ঝুঁকি কমিয়ে আনার প্রধান উপায়। 2023 সালের অক্টোবর থেকে শুরু করে 2024, 2025 এবং বর্তমান 2026 সাল পর্যন্ত ফিলিস্তিন, গাজা, লেবানন, হিজবুল্লাহ এবং ইরানের সাথে বহুমুখী যুদ্ধে ইসরায়েলের বিশাল অঙ্কের অর্থ খরচ হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই খরচের একটি আনুমানিক চিত্র তুলে ধরা হল। মোট খরচের আনুমানিক হিসাব। বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণ এবং সরকারি বাজেট অনুযায়ী এই 3 বছরে ইসরায়েলের মোট যুদ্ধকালীন ব্যয় এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় 70 থেকে 80 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় 10 লক্ষ কোটি টাকারও বেশি। বছরভিত্তিক খরচের বিশ্লেষণ। 2024 সাল, গাজা যুদ্ধের তীব্রতার কারণে এই বছরে সামরিক বাজেট রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। ইসরায়েলের ব্যাংক অব ইসরায়েলের হিসাব মতে 2024 সালের মাঝামাঝি পর্যন্তই খরচ 70 বিলিয়ন ডলারে ছাড়িয়েছিল। 2025 সাল, লেবাননে সংঘাত বৃদ্ধি এবং ইরানের সাথে উত্তেজনার কারণে 2025 সালের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে প্রায় 50 বিলিয়ন ডলার করা হয়। এই বছর যুদ্ধের প্রত্যক্ষ খরচের পাশাপাশি রিজার্ভ সৈন্যদের বেতন এবং বেসামরিক ক্ষতিপূরণে বিশাল অর্থ ব্যয় হয়। 2026 সাল, বর্তমান 2026 সালের জন্য ইসরায়েল ইতোমধ্যে প্রায় 50 বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে। তবে মার্চ 2026 এর তথ্য অনুযায়ী ইরানের সাথে সরাসরি সংঘাতের কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও অতিরিক্ত 10 বিলিয়ন ডলার দাবি করেছে। অর্থাৎ, কেবল 2026 সালেই প্রতিরক্ষা ব্যয় প্রায় 50 বিলিয়ন ডলারে পর্যন্ত পৌঁছাতে পারে। প্রতিদিনের খরচের ধাক্কা। ইরান ও হিজবুল্লাহর সাথে যুদ্ধ। 2026 সালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরানের সাথে সরাসরি যুদ্ধের তীব্র পর্যায়ে প্রতিদিনের খরচ প্রায় 500-550 মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাচ্ছে। এর বড় কারণ হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, অ্যারোমিসাইল এবং বিমান বাহিনীর ব্যাপক ব্যবহার। অর্থনৈতিক ক্ষতি। কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, ইসরায়েলি অর্থনীতির চাকা থমকে যাওয়ায় প্রতি সপ্তাহে প্রায় 3 বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে বলে দেশটির অর্থ মন্ত্রণালয় সতর্ক করেছে। বৈদেশিক অনুদানের ভূমিকা। এই বিশাল খরচের একটি উল্লেখযোগ্য অংশ মার্কিন যুক্তরাষ্ট্র বহন করছে। 2023 থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় 22 বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদান করেছে। 2026 সালের বাজেটেও বড় একটি অংশ প্রায় 10 বিলিয়ন ডলার মার্কিন অনুদান হিসেবে ধরা হয়েছে।
ইসরায়েল বর্তমানে তাদের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই খরচের কারণে দেশটির বাজেট ঘাটতি জিডিপির প্রায় 7-9% পৌঁছেছে এবং জীবনযাত্রার ব্যয় ও ট্যাক্স যেমন ভ্যাট 17% থেকে বাড়িয়ে 18% করা বৃদ্ধি পেয়েছে। বিশেষ দ্রষ্টব্য, এই তথ্যগুলো 2026 সালের মার্চ-এপ্রিল পর্যন্ত পাওয়া বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক রিপোর্ট ও সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে তৈরি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এই সংখ্যা আরও বাড়বে। আপনার এই ভিডিওটি ভালো লাগলে পেজটাকে একটা ফলো বা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।